কিয়ামত আরবি শব্দ, অর্থ মহাপ্রলয়, পুনরুত্থান। ইয়ামুল কিয়ামা অর্থ কিয়ামতের দিবস। দুনিয়ার সব মানুষ ও জিন জাতিকে একত্রিত করা হবে কিয়ামতের দিন। তাদের সব নেক ও বদ আমলের চূড়ান্ত হিসাব হবে। এরপর হবে জান্নাত ও জাহান্নামের ফয়সালা। যারা জান্নাত লাভ করবে তারা চিরকাল জান্নাতে যাবে এবং জান্নাতেই থাকবে, আর যারা জাহান্নাম লাভ করবে তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। এখন অনেকের মনেই প্রশ্ন আসে, কিয়ামত বা পুনরুত্থান কখন সংঘটিত হবে, ঠিক কবে হবে? এ প্রসঙ্গে কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না থাকলেও এর আলামত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে কিয়ামত তাদের কাছে এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণগুলো তো এসেই পড়েছে, সুতরাং এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? সূরা মুহাম্মদ আয়াত সংখ্যা 18। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগের উম্মতের এক সম্প্রদায়কে বানর ও শূকরে বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, তারা কি আল্লাহর এক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেয় না? নবীজি বলেন, হ্যাঁ, তারা রোজা রাখে, নামাজ পড়ে এবং হজ আদায় করে। সাহাবীরা বললেন, তাহলে তাদের অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ঢাকঢোল, বাদ্যযন্ত্র ও গায়িকা মহিলা বরণ করবে। এই লোকগুলো আমোদ প্রমোদ ও মদ্যপানের মতো অবস্থায় রাত কাটাবে। সকালে দেখা যাবে তাদের বানর ও শূকরে বিকৃত করে দেওয়া হয়েছে। সাহল বিন সাদ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে ধ্বংস, পাথর বৃষ্টি এবং চেহারা বিকৃতকরণ শাস্তি আসবে। সাহাবা একরাম বললেন, হে রাসূল, কবে এই আযাব আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বাদ্যযন্ত্র ও গায়িকা নারীদের খুব বিস্তার ঘটবে আর মদকে হালাল মনে করা হবে। তাবারানী আল মুজামুল কাবির থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস 2213 নম্বর পৃষ্ঠা। কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে গেলে হঠাৎ করেই কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হতে শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালা ছিঁড়ে গেলে এবং পুঁতিগুলো যেমন দ্রুত খসে পড়ে, ঠিক সেভাবেই কিয়ামতের বড় আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে। তিরমিজি শরীফের হাদিস। কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছে দুখান ধোঁয়া, রক্তিম ধোঁয়া, যা পৃথিবীকে ঢেকে ফেলবে এবং যার প্রভাবে মুমিনদের সামান্য সর্দি কাশির মতো অবস্থা হবে, আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আযাব। দাজ্জালের আত্মপ্রকাশ, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাব্বাতুল আরদ প্রাণীবিশেষ বা মাটি ভেদ করে বের হবে, তিনটি বড় বড় ভূধস্য হবে, একটি পূর্ব প্রান্তে, একটি পশ্চিম প্রান্তে, আরেকটি জাজিরাতুল আরবে। কিয়ামতের বড় বড় আলামত এখনো পরিদৃষ্ট না হলেও ছোট ছোট আলামতগুলো এমনভাবে সর্বত্র বিস্তার লাভ করেছে, যা রোধ করার ক্ষমতা কারণে কোরআন ও হাদিসের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। বদদিনী আচরণ ধীরে ধীরে বিস্তার লাভ করছে। মানুষ থেকে নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে। হিংসা, লোভ ও অহংকারের সীমা ছড়িয়ে গেছে। প্রতিযোগিতা করে অট্টালিকা নির্মাণ করা হচ্ছে। দুষ্টের দমন ও শিষ্টের লালনের পরিবর্তে
দুষ্টের লালন ও শিষ্টের দমনের কার্যক্রম গর্বের সঙ্গে করা হচ্ছে। শিরক, বিদায়াত, নিফাক ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। মিথ্যা, আমানতের খেয়ানত, ওয়াদা খিলাফ অহরহ হচ্ছে। সন্তান পিতামাতার শুধু অবাধ্য নয়, বরং পিতা মাতাকে খুন করছে। পিতা মাতা সন্তানকে আদর স্নেহ দিয়ে মানুষ করার পরিবর্তে নিজেই হত্যা করছে, যা জাহিলি যুগেও করা হতো না। অন্যায় অবিচার এত প্রকট আকার ধারণ করেছে যে মানুষ অন্যায় জুলুম করা হচ্ছে তা মনে করছে না। ন্যায় নীতির পরিবর্তে জুলুম করা হচ্ছে। নারীরা পর্দার করার পরিবর্তে পর্দাহীনতাকে অহংকারের বিষয় বানিয়ে ফেলেছে। সুদ, ঘুষ, মদ, জিনা, ব্যভিচার বেড়ে গেছে। জাহেলি যুগের মতো সুদকে ব্যবসার ন্যায় হালাল মনে করা হচ্ছে। ঘুষকে স্বাভাবিকভাবে দেখা হচ্ছে। মদ পানকে তুচ্ছ করে দেখা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে যুবতীরা যুবকদের হাতে নির্যাতিত হচ্ছে। সমাজে সৎ ও নেককার লোকেরা লাঞ্ছিত হচ্ছে। অসৎ ও দুষ্ট লোকদের দৈরত্ব বেড়েই গেছে। বদকর্মে পৃথিবী টয়টম্বুর হয়ে যাওয়ার ফলে বলতে হয় কিয়ামতের আর কত দূর বাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অজ্ঞতা বেড়ে যাবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে এবং মারামারি, হত্যাযজ্ঞ বেড়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিয়ামতের ছোট ছোট আলামতগুলো আমরা আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে জানতে পারি। এগুলো সব প্রকাশিত হয়ে গেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে বড় আলামতের জন্য। যে আলামত, প্রথম এ দুনিয়াতে দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল আসার পরে ইমাম মাহাদি আসবে। ইমাম মাহাদি এবং নবী ঈসা আলাইহিস সালাম তারা দুজন মিলে দাজ্জালকে হত্যা করার পরেই পৃথিবীটা বেশ কিছু বছর ভালো থাকবে। তারপরে ইয়াজুজ মাজুজ চলে আসবে। এর মধ্যেই পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার পরেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বড় বড় আলামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।